প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকেও আমি হাজির হয়েছি ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি 9.2 এর 30 নম্বর সৃজনশীল, অর্থাৎ এই 9.2 এর শেষ সৃজনশীলকে আজকে আমি সমাধান করব। সবাই মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসে যাও, এখনই নোট করে ফেলো এটাকে। আশা করি এই প্রশ্নটার সলিউশন তুমি যদি শিখে যাও, এই টাইপের যত প্রশ্ন আছে সবগুলো সলিউশন তুমি করতে পারবে। আর আমি চেষ্টা করব খুবই সহজভাবে উপস্থাপন করার জন্য। কেমন? তাহলে মনোযোগটা এদিকে হবে। দেখো ক নাম্বার প্রশ্নের দিকে আমি চলে যাই। ক নাম্বারে লেখা আছে r = √3 ইনভার্স হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে উদ্দীপকে sin থিটা দেওয়া আছে, cos থিটা দেওয়া আছে, r থিটার মানও দেওয়া আছে। কেমন? আমরা ক নাম্বারের জন্য কাকে লাগবে দেখতেই পাচ্ছি, r কে লাগবে। তাহলে আমার p এবং q নিয়ে কোনো আলোচনা করার দরকার নাই। সেই হিসাবে আমি দেওয়া আছে দিয়ে উল্লেখ করব কেবলমাত্র শুধুমাত্র 10 কে নিয়ে। যেমন 10 এর জায়গায় r দেওয়া, অর্থাৎ tan থিটা ইকুয়াল r লেখা, এটা আমাদের দেওয়া আছে, আমি সেটাই লিখলাম। তাহলে এইবার আসো এই r এর জায়গায় কি লেখা, √3 ইনভার্স। এই tan থিটার জায়গায় থাকুক, r এর জায়গায় আমি কি লিখে দিব, √3 ইনভার্স। এখানে কয়টা বিষয় আছে আমরা একটু দেখি। tan থিটার জায়গায় tan থিটা আছে, এই রুটের জায়গায় রুট আছে, ইনভার্স আমরা জানি ইনভার্স p, এই যে দেখো সূত্র হিসেবে শিখে রাখো, এই ইনভার্স p মানে হচ্ছে 1/, মাইনাসের কারণে 1/, আসছে মাইনাসের কারণে, এই মাইনাসটার কারণে আমি 1/, লিখছি। এই মাইনাসটা শেষ, বাকি সব ঠিক থাকবে, অর্থাৎ মাইনাসটার বদলে 1/, হয়েছে। তাহলে ইনভার্স p মানে 1/a⁴p। এখানে একটা কথা মনে রাখবে, যদি p এর জায়গায় 1 হয় তাহলে 1/, ঠিক থাকবে, কিন্তু এর উপর পাওয়ার হিসেবে কিছু লেখার দরকার নেই, অর্থাৎ এখানে 1 আছে, লিখতে হবে না। সেই হিসাবে এবার এখানে দেখো 3 ইনভার্স, এই যে ব্র্যাকেট দিয়ে 3 ইনভার্স লিখছে, এইটা যে কথা এটা একই কথা। তাহলে আমরা লিখতে পারি 1/3। এটুকু আশা করি তোমরা বুঝে গেছো। এবার আসো 10 এর জায়গায় 10 আছে, এই রুটটা আমি যদি 1 কে দিই, শুধু 1 কে দিলে 1 এ হবে, কেন আমরা জানি 1 এর উপর রুট দিলে 1 এ হয়। এমনকি 1 এর উপর যা খুশি তুমি নিজে বসে যাও পাওয়ার হিসেবে, তাও 1 হিসেবে রেজাল্ট আসবে। সেই হিসেবে 1 কে যদি রুট করা হয় 1 পাওয়া যাবে, বাট রুট কে 3 কে যদি তুমি রুট করো, এই √3 থেকে যাবে। এটুকু আশা করি বুঝে গেছি। এবার আমার প্রশ্নের দিকে খেয়াল করি, লেখা আছে থিটা এর মান, থিটা মানে কি, কোণ। তো কোণটা কোথায়, 10 এর ভিতরে। তো 10 বাতিল না করলে তো থিটা বের হবে না। তাহলে কিভাবে বাতিল করব, এই 10 কে বাতিল করার জন্য এখানে 10 আনতে হবে। তো দেখতে হবে 10 এর কত ডিগ্রিতে 1/√3 আছে। তাহলে আমরা যে চার্ট শিখছি, ডিগ্রি চার্ট, সেখানে তোমরা জানো 1030 ডিগ্রিতে 1/√3 পাওয়া যায়। তার মানে 1030 সমান কত, 1/√3। 1030 সমান কত, 1/√3। মুখস্থ ঠোটস্থ করে ফেলো। এবার 10 মিলছে কিনা দেখো তো। এই 10 এর আগে 1 ছাড়া কিছু নাই, এই 10 এর আগেও 1 ছাড়া কিছু নাই, দুইটা পক্ষ। এই অবস্থায় উভয় পক্ষ থেকে তুমি 10 বাদ দিয়ে থিটার মান বের করতে পারো, অর্থাৎ থিটা ইকুয়াল 30 ডিগ্রি বের হয়ে গেছে। তাহলে ক নাম্বারের সলিউশনে আমরা পাচ্ছি, সুতরাং নির্ণেয় মান 30 ডিগ্রি। আমরা আওয়াজ করব না, কেমন? তাহলে ক নাম্বার সলিউশন শেষ। খ নাম্বার সলিউশনে চলে যাব। খ নাম্বার সলিউশনে আমরা আসব। দেখো এইটুক পর্যন্ত আমার মনে হয় না আর কারো বুঝাইতে হবে, এই টাইপের প্রশ্ন সলিউশন তোমরা অনায়াসে করতে পারবে। আমি খ নাম্বারে চলে যাই, এটা আমি মুছে ফেলি, কেমন? খ নাম্বার দিকে খেয়াল করো, এখানে p এবং q নিয়ে আলোচনা করা হয়েছে। p এবং q এখানে আছে কিনা দেখো, এই দুইটাকেই দেওয়া আছে মধ্যে নিয়ে আসো। দেওয়া আছে sin থিটা ইকুয়াল p এবং cos থিটা ইকুয়াল q। আমাকে বলছে p + q = √2। তাহলে এটা
প্রশ্নের অর্থাৎ খ নম্বর প্রশ্নে দেওয়া আছে, এটাকে আমি এখন দিয়ে উল্লেখ করতে পারি। এখন পি প্লাস কিউ ইকুয়াল √2, কোনো সমস্যা নেই, দেওয়া আছে দিয়েও তুমি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। বা এই পি এর জায়গায় তুমি সাইন থিটা লিখে দাও, প্লাস প্লাস কিউর জায়গায় কস থিটা লিখে দাও, সমান সমান √2। তাহলে আমরা একটা লাইন পেয়ে গেলাম, সেখানে লেখা আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2। এবার এইখান থেকে আমি থিটার মান কিভাবে বের করি সেটা খেয়াল করো। এই টাইপের একটা লেকচার আমার আছে, সেখানে প্রায় 20টার উপর প্রশ্ন আমি লিখছি, তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি সমাধান পদ্ধতি কিভাবে করতে হয় বলে দিচ্ছি, এখানেও একটু আলোচনা করি। আমাদের টার্গেট থাকবে সাইন এবং কস, যদি দুজন ভিন্ন, দুজনকে একই রকম বানানো যায়, অর্থাৎ দুজন সাইন হয়ে যাবে অথবা দুজনে কস হয়ে যাবে, অথবা যদি ব্যর্থ হয়ে দুজনকে গুণ আকারে এনে শূন্য বানাতে পারে কিনা দেখবো। কিন্তু এই আইটেমের মধ্যে তুমি বর্গ করে, যদি রুট আছে, এই আইটেমের মধ্যে বর্গ করে তুমি কাউকে চেঞ্জ করতে পারবা না। সাইনকে চেঞ্জ করলে কস বানানো যাবে, বাট আরো ইজি একটা মেথড আছে। আমি আগে যে এটার উপর একটা ভিডিও করেছি, সেখানে আমি সাইন থেকে কস, কস থেকে সাইন নিয়ে দেখাই দিচ্ছি, তোমরা সেটা দেখে নিবে। আমি আজকে নতুন একটা পদ্ধতি দেখাবো, যেটা ছোট হবে, সময় বাঁচবে তোমার। যে কোনো একজনকে ওই সাইডে পাঠাই দাও, আলাদা করে দাও। এই যে আমি সাইন থিটা রাখলাম, √2, এই যে কস থিটা পজিটিভ ছিল ওদিকে নিয়ে গেলাম। আমার মনে হয় একটু বুঝে গেছো। তাহলে এই অবস্থায় আমি উভয় পক্ষে বর্গ করতে পারি, তাহলে সাইন স্কয়ার কস স্কয়ার আসবে না? তো সেইখান থেকে আমরা একজন থেকে আরেকজনে কনভার্ট করে ফেলতে পারবো। এই যে বর্গ করে দিচ্ছি, তাহলে এইখানেও বর্গ হয়ে যাচ্ছে। ভালো করে বুঝো, আমার যে যুক্তিটা আমি সেটাকে ব্যবহার করতেছি। দেখো, এই যে উভয় পক্ষে কি করলাম, আমরা বর্গ করলাম, বর্গ করে, তাহলে বর্গ করলে কি আসতেছে, সাইন স্কয়ার আমরা 1 - cos স্কয়ার লিখতে পারি। এই যে দেখো, এখন সবাই এখানেও দেখো, এখানে সাইন থেকে কসে চলে আসছে, আর এখানে তো অলরেডি কস আছে, তাহলে আর কোনো সাইন আছে, সাইন আছে নাই। এইটাই আমার টেকনিক, আমরা হয় সবাইকে সাইন বানাই ফেলবো, নয় সবাইকে কস বানাই ফেলবো। তুমি যদি এখানে কসটাকে ওই সাইডে নিতে, তাহলে কস থেকে সাইনটাকে ওই সাইডে নিতে, তাহলে সাইন থাকতো, এইখানে যে কস ছিল সেই কসকে তুমি সাইন বানাই ফেলতে পারতে, করা যাবে, কোনো সমস্যা নেই। এইবার দেখো, a - b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমার মনে হয় একটু তোমরা বুঝে গেছো, আশা করি পারবে। এর পরের লাইন আবার একটু রিভিউ করি। p প্লাস কিউ মান বসাইলাম, সাইন কস পাইছি। টেকনিক কি, টার্গেট কি? টেকনিক হচ্ছে সাইন কস দুইজনের মধ্যে দুইজনকে সাইন বানাই ফেলবো অথবা দুইজনকে কস বানাই ফেলবো। আমি দুইজনকে কস বানাবার পরিকল্পনা নিয়েছি, তাই একটা কসকে ওই সাইডে পাঠাই দিছি। যে সাইনটা ছিল সেটাকে আমি কিভাবে কস বানানো যায় সে চিন্তা করছি। আর সেই চিন্তা কোথা থেকে আসছে আমি জানি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা মানে 1। এখান থেকে আমি যে কোনো একজনকে চেঞ্জ করতে পারি। এই যে দেখো, সেম এটাকেও করতে পারি। এই সূত্রটা থেকে আমরা যে কোনো দিকে যেতে পারি, সাইনে যেতে পারি, কসে যেতে পারি। এখান থেকেই আমরা সেই কৌশলটা শিখে গেছে। এই কারণে আমি এই সাইন স্কয়ার থেকে কস স্কয়ারে চলে গেছি। দেখো, 1 - sin স্কয়ার যে সূত্র থেকে। আশা করি একটু বুঝে গেছে, আর যে সমস্যা ছিল আশা করি কমে গেছে। এবারে হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করলাম। করার পরে আমি যা দেখতে পাচ্ছি, 1 - cos স্কয়ার থাকুক। এইখানে এসে দেখো, আমি দেখতে পাচ্ছি রুটের উপর স্কয়ার আসছে, রুট আর স্কয়ার কাটে চলে গেলে শুধু 2 থাকে, মাইনাস মাইনাস 2√2 জায়গায় আছে, cos থিটার জায়গায় আছে, প্লাস cos স্কয়ার। এটুকু আশা করি বুঝছো, তোমরা একটু পারবে বলে আমি বিশ্বাস করি। এর পরের অংশ দেখো, আমরা সবাইকে ওই সাইডে পাঠাই, তাহলে এখানে কি থাকবে, 0 সমান সমান। এই দুইজনকে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি। ওই সাইডে যারা আছে তাদেরকে আমি সিরিয়ালে আগে লিখে নিই। এই যে লিখে নিলাম সিরিয়ালি। এই 1টা পজিটিভ ছিল, ওদিকে গেলে নেগেটিভ। এই নেগেটিভ cos স্কয়ারটা ওদিকে গেলে পজিটিভ cos স্কয়ার। এটুকু আশা করি বুঝে গেছো। পরের লাইন, এই ডান পক্ষকে আমি বাম পক্ষে লিখবো, বাম পক্ষকে ডান পক্ষে লিখবো, কাউকে ইন্টারনাল চেঞ্জ করব না। তাহলে দেখো, এখানে যা আছে হিসাবে স্কয়ার আলা কে আছে, cos আছে, cos আর cos স্কয়ার যোগ করলে 2টা cos স্কয়ার পাচ্ছি আমরা। এই যে লিখে ফেললাম, থিটার জায়গায় থিটা থাকবে। এরপরে কি আসতেছে,
এই মাইনাস -2√2 cos থিটা, কসের গুলোকে আগে সিরিয়াল লিখলাম পাওয়ার অনুসারে আর কি, সবচেয়ে বড় পাওয়ার যে আগে, তারপরে পাওয়ার, তারপর পাওয়ার, এভাবে চলবে। এবার দেখো সংখ্যা হিসাবে আমরা 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাচ্ছি, এই যে 1, যেহেতু 2টা বড় পজিটিভ তাই বিয়োগ করার পরে যে রেজাল্ট সেটা পজিটিভ হবে। এটুকু আশা করি বুঝে গেছো। এই বাম পক্ষ যে জিরোটা ছিল ওইটা ডান পক্ষে চলে গেছে। এইটুকু আশা করি কার কোনো কোশ্চেন নাই, পারবে সবাই। এই জায়গায় এসে অনেকে ঝামেলায় পড়ে, এইটাই মূল জায়গা, এইটাই জটিলতার জায়গা। এই জায়গাটা যারা বুঝবে তারা এই অঙ্কটা অনায়াসে পারবে, এই টাইপের আরো জটিল দিলেও সে পারবে। দেখো 3 জন আছে, 1 2 3, তার মধ্যে একটা 1 আছে। আমরা চেষ্টা করব হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা, একটু খেয়াল করে দেখো এখানে অলরেডি স্কয়ার আছে। তো হোল স্কয়ার সূত্রটা তোমাদের সকলের মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই এখনই মুখস্থ করে নাও। এখানে আমি মাইনাস দেখতে পাচ্ছি বলে মাইনাস হোল স্কয়ার নিয়ে কথা বলতেছি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যদি লিখতে পারি তাহলে আমি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারবো। এটা সবাই পারে, ক্লাস 6 7 এ শিখে ফেলছো। তাহলে একটু মিলাও, কি লাগবে? a স্কয়ার। এখানে cos এর উপর স্কয়ার আছে কিন্তু 2 এর উপর স্কয়ার নাই। তাহলে আমরা একটু চালাকি করি, যেহেতু পুরো টিমটার উপর স্কয়ার বানাইতে হবে তাই √2 দিয়ে স্কয়ার দেওয়া যায় না? যায়। সাথে cosটাকে লেখো, এই যে cos থিটা। এবার বলো স্কয়ারটা যদি তুমি √2 কে দাও 2 হয়ে যাবে, cos কে দিলে cos স্কয়ার যাবে। তাহলে আমার যে টার্গেট a স্কয়ার বানানো, অর্থাৎ পুরো প্রথম পদটার উপর স্কয়ার বানানো, প্রথম পদটার উপর স্কয়ার বানানো, আমি পারছি বানাইতে পারছি। তারপর কি লেখার কথা? মাইনাস, এখানে অলরেডি আছে এই যে মাইনাস। তারপর কি লেখার কথা? 2, আমিও 2 লিখলাম, এই যে 2। তারপর কি লেখার কথা? এখানে যে a ছিল সে এটা লেখার কথা স্কয়ার ছাড়া। আমারও এখানে যে স্কয়ারের ভিতরে যেটা আছে স্কয়ার ছাড়া, এটাকে আমি লিখতেছি। লিখছি কিনা বলো? তাহলে 2, এরপর কি লেখার কথা? b, b তো এখানে কই থেকে আসবে? এই যে b হবে এটাই। এই 1 লেখা যাবে b, 1 কে b হিসেবে লিখতে পারতেছি, প্লাস এই যে প্লাস 1 এর উপর স্কয়ার দেওয়া যায় কিনা দেখো তো। তাহলে স্কয়ার 2টা, এখানেও স্কয়ার 2টা, মাঝখানে দুইজনেই আছে স্কয়ার ছাড়া আছে। আমারও দেখো তো এই যে দুইজন স্কয়ার ওয়ালা, দুইজনে মাঝখানে স্কয়ার ছাড়া আছে কিনা দেখো। এই 1 ছিল, 1 কে তুমি স্কয়ার আকারে লিখতে পারো, কারণ আমরা ইতিপূর্বে বলছি 1 এর উপর পাওয়ার যা ইচ্ছা তা দাও, রেজাল্ট 1। সেই হিসাবে আমার প্রয়োজন স্কয়ার, তাই আমি স্কয়ার আকারে সাজাইছি। সমান সমান 0 0। পরের লাইন দেখো তো, a স্কয়ার মাইনাস 2a, এই পুরাটা a, b প্লাস b স্কয়ার। তাহলে কি হবে বলো তো? a মাইনাস b হোল স্কয়ার। এইটুকু আশা করি বুঝে গেছো, পারবে। সমান সমান 0, এই যে 0। পরের লাইন √2 cos থিটা মাইনাস মাইনাস 1 1। এই স্কয়ারটা ওই সাইডে গেলে 0 এর উপর রুট হয়, আর আমরা জানি 0 কে রুট করলে 0ই হয়। সেই হিসাবে আমরা √2 cos থিটা মাইনাস 1 = 0 লিখতে পারি। এটুক তো সবাই বুঝে গেছে, আশা করি সবাই পারবে। আর একটা লাইনের দিকে লিখি √2 cos থিটা = 1, কারণ আমাদের টার্গেট থিটার মান বের করা। তাহলে থিটা ছাড়া যা যা সিঙ্গেল পাবো সবাইকে সরাই ফেলবো। এখানে 1 সাথে থিটার কোনো সম্পর্ক নাই, এই কারণে 1টা ওই সাইডে পাঠাই দিছি, পজিটিভ হয়ে গেছে। পরের লাইনটা দিয়ে খেয়াল করো, পরের লাইনটা দিয়ে খেয়াল করো, বা দিয়ে লিখতেছি। দেখো এই যে √2 cos থিটার সাথে গুণাকারে আছে, তাহলে ওই দিকে গেলে √2টা cos থিটাটা একা হয়ে যাবে, √2টা ওই দিকে গেলে 1 এর নিচে √2টা চলে যাবে। এবার আমার টার্গেট থিটার মান বের করা। এই 1/√2 cos এর কত ডিগ্রিতে আছে সেটা তুমি খুঁজে বের করো, তাহলে তুমি cosটাকে বাদ দিতে পারবে। ইতিপূর্বে এটা নিয়ে আমি কথা বলছি, তারপরেও তুমি একটু দেখে নেবে। এই যে cos থিটা জায়গা আছে, এই 1/√2 আছে cos 45 ডিগ্রিতে। কত ডিগ্রিতে? ঠোঁটস্থ মুখস্থ করে ফেলো, cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রি, দুটোটার রেজাল্ট হচ্ছে 1/√2। সেই হিসাবে আমরা থিটার মান পাচ্ছি 45 ডিগ্রি। যেহেতু cos এর আগে 1 ব্যতীত কিছু নাই, এই cos এর আগে 1 ব্যতীত কিছু নাই, মাঝখানে কি আছে? সমান। দুইটা পক্ষের মধ্যে cos আছে, দুইটা পক্ষ থেকে cos বাতিল করা যাবে। সেই হিসাবে থিটার মান 45 ডিগ্রি পাচ্ছি। আমাকে দেখাইতেও বলছে থিটা = 45 ডিগ্রি, তাহলে আমরা বললাম দেখানো হলো। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো, আশা করি পারবে। ক্লিয়ার? এরপর আমাদের যে টার্গেট গ নাম্বার প্রশ্ন, সেটা সমাধানে আমরা যাব। কেমন?
পারবে তো না, মুছে ফেলবো। তাহলে এখানে আসো, গ নাম্বারটার সলিউশনে যায়। এই গ নাম্বার দেখো, গ নাম্বারে আমাদের পি কিউ লাগবে, এই কারণে আমি পি কিউ কে রেখে দিচ্ছি। তাহলে এবার আসো গ নাম্বারের সলিউশনটা শুরু করি। এখন খুবই ইজি, এটা আরো ইজি। এটার মতো আর একটা অঙ্ক আছে হায়ার ম্যাথের মধ্যে, বাবা 8.2 যত সম্ভব 8.3 15 নম্বর একটা অঙ্ক আছে এই টাইপের, কেমন দেখে নিবে। তাহলে দেখো 7 পি স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4। আমরা 7 এর জায়গায় 7 কে রাখবো, পি এর জায়গায় কত বসে দিব, সাইন থিটা, তারপর আবার কি আছে স্কয়ার, এই স্কয়ারটা হোল স্কয়ার না দিয়ে এইভাবে দিব, সাইন থিটা হোল স্কয়ার না দিয়ে এরকম করে লিখবো। এটা তোমরা এমনি বুঝবা, 3 জায়গায় 3 আছে, কিউর জায়গায় কত লিখবো কস, এই যে কস, থিটা জায়গায় থিটা, স্কয়ারটা এই যে সমান সমান 4। আমাদের টার্গেটটা কি, tan থিটা বের করা। টার্গেটটা কি, tan থিটা বের করা। দেখো খুবই ইজি, খুবই ইজি। tan থিটা মানে কি বলতো, tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো শেষ তো, সাইনের নিচে কস আনলেই তো টেন লিখতে পারতেছি। আমরা ওইটাকে একটু মাথায় নিই। তাহলে আমার সাইন আছে কি নাই জায়গায়, তার নিচে কি আনতে হবে, কস স্কয়ার আছে, আমাকে স্কয়ার ওয়ালা কস স্কয়ার আনতে হবে, স্কয়ার ওয়ালা কস স্কয়ার আনতে হবে। দেখো তো আমি একটু চালাকি করি, কৌশলটা বুঝো কিনা। দেখো 7 এর জায়গায় 7 আছে, সাইন স্কয়ার কে কস স্কয়ার দিয়ে ভাগ করতে পারি কিনা, দেখো 10 স্কয়ার হয়ে গেছে না। তো আমি কি একজনকে ভাগ করব না, প্রত্যেকটা পদকে সেম ভাবে ভাগ করবো। এই যে সেম ভাবে দেখো, আমি কোত্থেকে কৌশলটা শিখছিলাম, কৌশলটা শিখছি ওই 10 থেকে। 10 মানে সাইন বাই কস, স্কয়ার আছে তাই আমি স্কয়ার দিয়ে নিছি, সবাইকে আমি কস স্কয়ার দিয়ে ভাগ করেছি। তাহলে এখানেও তো ভাগ হয়ে যাবে, যে 4 ইন্টু 1 বাই কস স্কয়ার লেখা যাবে কিনা বলো তো। 4 ইন্টু 1 বাই কস স্কয়ার মানে 4 বাই কস স্কয়ার, এটা আর অনেকে বুঝে না। এই যে 4 ইন্টু 1 বাই কস স্কয়ার থিটা মানে হচ্ছে 4 বাই কস স্কয়ার থিটা। একটু ভালো করে খেয়াল করো, এটা আমার মনে হয় তোমরা বুঝবে পারবে। এর পরের লাইনটা দেখো তো এই জায়গায় বুঝো কিনা। 7 সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে কি, তাহলে tan স্কয়ার। এই যে দেখো এখানে যদি আমি স্কয়ার দিই, এটাও স্কয়ার হবে, এটাও স্কয়ার হবে, তাহলে দুইজন স্কয়ার ওয়ালা, তাই এটাও স্কয়ার ওয়ালা, সেটাই লিখছি। দেখো প্লাস 3, এই যে 3, এইটা আর এটা কাটাই গেছে কিনা দেখো তো সেম কিনা। তাহলে কত থাকে, শুধু এখানে 3 থাকে, সমান সমান 4 এর জায়গায় 4। এই যে আমি আলাদা করে 1 বাই cos স্কয়ার লিখছি, এরকম লিখি না, এটার একটা কারণ আছে। এটার কারণ আছে, আমার আনসারে কি sec আছে বা cos আছে নাই, তো 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার লেখা যায়। এই যে sec স্কয়ার লিখলাম, কোথা থেকে পাইলাম, সূত্র থেকে পাইছি, কারণ আমার সূত্রে দেওয়া আছে। সূত্রে কি দেওয়া আছে, যে sec স্কয়ার বা sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। কি লেখা, যাদের সূত্রটা মুখস্থ নাই তারা এখনই সূত্রটা লিখে নাও, মুখস্থ করে ফেলো, যে cos থিটা সমান সমান 1 বাই sec থিটা, অর্থাৎ sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। এটা উল্টাই দাও, এটা উল্টাই যাবে, এটা নিচে 1 আছে না, উল্টে গেলে 1 উপরে cos নিচে, আর এটা উল্টে গেলে sec উপরে 1 নিচে, 1টা নিচেটা লিখতে হয় না। তাহলে sec থিটা মানে 1 বাই cos থিটা মুখস্থ করে ফেলো, cos থিটা মানে 1 বাই sec থিটা মুখস্থ করে ফেলো, শেষ। এই কারণেই আমি আলাদা করে লিখছি, এরকম লিখি নাই। পরের লাইন তাহলে বুঝে নাও, 7 tan স্কয়ার থিটা থাকুক, প্লাস 3ও থাকুক, সমান সমান এই যে 4 এর জায়গায় 4 আছে, তাহলে 1 বাই cos স্কয়ার কি হয়ে গেছে, sec স্কয়ার। তো sec স্কয়ার থেকে tan স্কয়ারে যাওয়া যায়, এই কারণে আমি sec স্কয়ারটা আনছি। কই থেকে, আমাদের একটা সূত্র আছে, মুখস্থ করে ফেলো, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কত, 1। আবার বলি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, ঠোঁটস্থ মুখস্থ করে ফেলো। এখান থেকে আমরা বের করতে পারি sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। যাদের মুখস্থ নাই এখনই মুখস্থ করে ফেলো। তাহলে sec স্কয়ার মানে কি লিখবো, 1 প্লাস tan স্কয়ার। এই জায়গায় আমরা লিখবো 1 প্লাস tan স্কয়ার থিটা। আশা করি তোমরা বুঝে গেছো। এর পরের লাইন 7 tan স্কয়ার থিটা সমান সমান এই সংখ্যা 3, 10 কিছু লেখা নাই 3 সাথে, কোন sin cos tan cos sec cos কেউ লেখা নাই সংখ্যা হিসাবে, তাই তাকে আমরা ডান পাশে পাঠাই দিব বা ডান পক্ষে পাঠিয়ে দিব। 4 দিয়ে 1 কে গুণ করলে 4 প্লাস
4 দিয়ে টেন স্কোয়ার গুণ করলে 4 টেন স্কোয়ার থিটা। এই যে 3টা পজিটিভ ছিল, ওদিকে যাওয়াতে কি হয়ে যাবে নেগেটিভ। পরের লাইন 7 টেন স্কোয়ার থিটা মাইনাস এই যে টেন স্কোয়ার, দেখো আমরা টেন স্কোয়ারকে বাম পক্ষে নিয়ে আসবো, এটা আমাদের সলিউশনের বাম পক্ষে আছে। 4 টেন স্কোয়ার থিটা সমান 4 থেকে 3 গেলে কত থাকে রে 1। এটা তো সবাই মুখস্থ, সবাই এটা পারে, শিশু বাচ্চাকে দিলে এটা দেখবি ও বলে দিচ্ছে। আর যদি তুই না পারিস তোর জন্য পড়াশোনা আসে না, পড়াশোনা ছেড়ে দিবি। 7টা টেন স্কোয়ার থেকে 4টা টেন স্কোয়ার বাদ দিলে কত থাকবে, অনেকে এরকম লিখে দেয় 3 লেখে, 3 হবে না 3টা টেন স্কোয়ার হবে, অনেকে এটা লিখতে টেন স্কোয়ার লিখতে ভুলে যায়। এটাকে 7টা কমলা থেকে 4টা কমলা বাদ দিলে 3টা কমলা থাকে, কমলা হচ্ছে টেন স্কোয়ার। এখানে কত থাকে 1, এটা মাথায় রাখিস কেমন। আমার তো 10 দরকার, তাহলে 10 স্কোয়ার থাকুক। এই 3টা 10 স্কোয়ার সাথে কি আকারে আছে, গুণ আকার আছে, ওদিকে গেলে তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এটুকু তো সবাই বুঝছিস। পরের লাইন 10 থিটা থাকুক, এই যে স্কোয়ারটা ওই সাইডে পাঠা, এখানে কি প্লাস মাইনাস দিছে, দেয় নাই। যদি দেয় তুমি দিবা, না দিলে দিবা না। তুমি যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে দিবা, এখানে দেয় নাই কেন, ওই যে এখানে লেখা আছে থিটাটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির মধ্যে, 0 থেকে বড় 90 থেকে ছোট, এই সীমার মধ্যে সবাই পজিটিভ, নেগেটিভ নাই। অর্থাৎ কোয়াড্রেন্টের প্রথম চতুর্ভাগে সাইন কস টেন কস সেক কসেক সবাই পজিটিভ। এটার উপর একটা চমৎকার একটা লেকচার দিছি হায়ার ম্যাথের 8.3 উপর, দেখে নিবে। এই যে √1/3 লিখে দিলাম। পরের লাইন সুতরাং টেন থিটা, এই রুটটা 1 কে দিলে 1, 3 কে দিলে √3। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। দেখো তো আমাদের সলিউশনটা আসছে কিনা, তাহলে আমরা দিয়ে লিখতে পারবো। দেখাইতে বলছে না, দেখানো হলো। আশা করি তোমরা বুঝে গেছো, পারবে, এটা আমি বিশ্বাস করি। বারবার করবে, ম্যাথমেটিক্স সোজা বিষয় না, তুমি একবার দেখে ফেলে দিলে এটা আর মেমোরিতে আসবে না, এটাকে বারবার করতে হবে। যারা ম্যাথে দুর্বল তারা কমপক্ষে একটা ম্যাথকে 5 থেকে 6 বার করে করো, বুঝে করো না বুঝে করো, অন্তত 5-6 বার করো। প্রথম তুমি একটু চেষ্টা করো, বুঝবে না কোনো সমস্যা নাই, কিন্তু 3-4 বার অতিক্রম করার পর সেটা অবশ্যই তোমার মেমোরিতে ঢুকবে, কারণ শ্রম কখনো বৃথা যায় না। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।